দর্শক, এটা নিয়ে একটা ধোঁয়াশা বিরাজ করছে। কে বা কারা একটা ভুয়া খবর ছড়িয়ে দিয়েছে যে জামাত ইসলামের কাছে 200 আসন চায় চরমোনাই। এটা নিয়ে জামাতেরও অনেকে খেপে গিয়েছে, অনেকে আমাদের কাছে বলছেন যে ভাই এটা কেমন কথা। মানে সম্পর্কের এক ধরনের উত্থান পতন, এবং জামাতের অনেকে মাইন্ড করেছে যে এটা এইসব অবাস্তব কথা তারা কেন বলে। এটা একটা নেগেটিভ দিক আছে। তো এই মিথ্যা তথ্য চরমোনাই এরকম কোনো কথা বলে নাই। আমি যেটা বলতে চাই, প্রথমে যে যাই বলুক, জামাত চরমোনাই টেকসই ঐক্যই হবে। ইসলামপন্থীরা সর্বোচ্চ ছাড় দিবে বৃহত্তর স্বার্থে, এবং টেনশনের কিছু নাই। চমৎকার চমৎকার থিওরি আছে। আসন নিয়ে কিছু ইখতিলাফ, এটা হবে, ইখতিলাফ থাকাটা এটা সৌন্দর্য, এটা সমাধানের থিওরি আছে। আর জামাত চরমোনাই এরকম সমান সমান দল না যে সমান সমান ভাগ বাটোয়ারা নিয়ে বেশি বিতর্ক হবে, না। জামাত অনেক বড় দল, সেই হিসাবে এত ঝামেলার কিছু নেই। চরমোনাইয়ের লোকজন তারা ঐক্য করেছে বুঝে শুনে, এমন জায়গায় এসেছে তারা পিছনে আর যেতে পারবে না, জামাতও যেতে পারবে না। আবার চরমোনাইয়ের অনেক অবদান আছে। ভোটের রাজনীতিতে হয়তোবা জামাতকে বেশি এগিয়ে দিতে না পারলেও ধর্মীয় গ্রাউন্ডে জামাত যে বেকায়দায় পড়তো, অযাচিত অনেক বিতর্ক থেকে চরমোনাইয়ের কারণে জামাত বাঁচতে পেরেছে। এটা অনেক কিছু। এই ক্ষেত্রে জামাতকেও চরমোনাইয়ের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ হতে হবে। সব মিলিয়ে অনেক থিওরি আছে সমস্যা সমাধানের। তবে হ্যাঁ, এই আলোচনাটা জনপরিসরে আনা দরকার যে জামাত কত আসনে ছাড় দিতে পারে। জোট হবে না, সমঝোতা হবে। এই সমঝোতাটা কিভাবে? যেখানে হাত পাখা প্রার্থী থাকবে সেখানে দাঁড়িপাল্লার প্রার্থী থাকবে না, যেখানে দাঁড়িপাল্লার প্রার্থী থাকবে সেখানে হাত পাখার প্রার্থী থাকবে না। পুরো 8 দলের ক্ষেত্রেও সেম, এবং আরো অনেক দল শেষ পর্যন্ত জামাত চরমোনাইয়ের সাথে সমঝোতে আসতে পারে। এখানে প্রত্যেক দল এমনিতে মাঠ পর্যায়ের প্রার্থী যিনি জামাতের হয়ে কাজ করছেন, যিনি চরমোনাইয়ের হয়ে কাজ করছেন, তাদের কথার মাধ্যমে আপনি ঐক্যের গভীরতা বুঝতে পারবেন না। কারণ সাপোজ জামাতের যিনি কাজ করছেন কোনো একটা আসনে, তার কাছে আপনি জিজ্ঞেস করলে সে কিন্তু অতটা ছাড় দেওয়ার কথা অবলীলায় বলবে না। ইটস ট্রু। চরমোনাইয়ের যে তিনিও বলবে যে না, এটা তো আমাদেরকে দিতে হবে, আমরা ছাড় দিব কেন, এরকমই বলবে। কিন্তু কোন জায়গায় ছাড় দিতে হবে, কি সর্বোচ্চ উদারতা নিয়ে, এটা কেন্দ্র থেকে সিদ্ধান্ত হবে। আর দুই দলই এমন দল যে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসলে তখন তারা কখনোই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে 1 সেকেন্ডের জন্য বিদ্রোহ করবেন না, মেনে নেবেন। এটি হচ্ছে দুই দলের সৌন্দর্য। অতএব যেহেতু দুই দলেই পূর্ণ আনুগত্যশীল দল তাদের সেন্ট্রাল লিডারশিপের প্রতি, এজন্যে কোনো ঝামেলার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, কত আসন দেওয়া উচিত, কত আসন ছাড় দেওয়া উচিত, এটা আলোচনা। তাই এটা আমি মনে করি যে এখানে রাজনীতি এটা একটা অনেকটা বস্তুগত বিষয়। ভোট নির্বাচনে জিতে আসা বস্তুগত বিষয় ইন দি সেন্স যে আপনার ক্যাপাসিটি কি, আসলে আপনার ভোট কত, আপনার হেডম কত, সক্ষমতা, আপনি জিতে আসতে পারবেন কিনা, এইসব প্রশ্ন এখানে মূল বিবেচ্য বিষয়। যে সেখানে জনমত জরিপ, জামাত চরমোনাই দুই দল মিলে কোনো একটা থার্ড এজেন্সির মাধ্যমে জরিপ করাতে পারে, অথবা দুই দল অবশ্য নিজ দল জামাত বা চরমোনাই এরা সাংগঠনিকভাবে কোনো জরিপ করলে আমি বলি যে দুনিয়ার সবচাইতে ফালতু জরিপ এরা। আমি জামাতের শীর্ষ নেতাদেরও বলেছি। এক নেতা আমাকে বলেছে যে এই যে আমরা জরিপ করেছি আমাদের অবস্থা এই। আমি বলছি ওটা সরে ফেলে দেন, আপনারা নিজেরা জরিপ করেছেন বলে ওটা ভুয়া। কারণ আপনারা নিজেরা জরিপ করেছেন বলে স্যাম্পলিং, স্যাম্পল সাইজ অথবা স্যাম্পল সিলেকশন, এগুলো তো আপনাদের লোক। আপনাদের ভোট অরিজিনালি 40% থাকলে আপনাদের জরিপ উঠে আসবে 90%। ওটা পারফেক্ট হয় না। থার্ড কারো মাধ্যমে জরিপ বা অন্য কোনো ভাবে জরিপ আপনি করান, তো মোটামুটি একটা ধারণা আসতে হবে যে জামাতের ভোট কত, চরমোনাইয়ের ভোট কত, ওই অনুপাতে আসন বন্টন হবে। হিসাব সোজা, গ্রহণযোগ্য। প্রথমে একটা মেথোডোলজি সেট করবে জামাত চরমোনাই, অথবা কোনো একটা থার্ড প্রতিষ্ঠানকে দায়িত্ব দিবে যে তোমরা সার্ভে করো, এবং হিউজ বাজেট দিবে যে তোমরা বিরাট স্যাম্পল সাইজ করো, যে বাংলাদেশের ইতিহাসে এত বড় স্যাম্পল সাইজ নিয়ে জরিপ হয়নি, তোমরা ওইটা করো। তারপরে কনক্লুশনে আসো যে জামাতের ভোট কত, চরমোনাইয়ের ভোট কত, আনুমানিক। ওটা কখনো এক্সাক্ট হয় না। সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো এক্সাক্ট হয় না। সাপোজ যদি দেখা যায় যে বাংলাদেশে জামাতের ভোট আছে 30% বা 33%, জামাতের ভোট মোটামুটি এরকমই এখন 30 থেকে 35%, আর বাকি যারা সুইং ভোটার ওগুলো মিলে জামাত 41-42%
ভোট পেতে পারে শেষ পর্যন্ত, যার মধ্য দিয়ে মোটের উপর 160+ সিট হতে পারে, সরকার গঠন করতে পারে। তো সাপোজ যদি এরকম একটা জরিপ উঠে আসে যে জামাতের ভোট 35%, আনুমানিক 35%-এর কাছাকাছি হয়তো বা গিয়েছে জামাতের ভোট, এখন তুমুল জনপ্রিয়তা, আপনি গ্রামগঞ্জে যে দেখেন সবাই জামাত। আর চরমনের ভোট সাপোজ 4 থেকে 5%, অথবা জরিপে আরো বেশি উঠে আসতে পারে, আসুক। আমি কোন জরিপে এখন পর্যন্ত, যেমন জামাতের ভোট আমি 35% বলছি, কোনো না কোনো জরিপে অলমোস্ট 34.5%, 35% এরকম উঠে এসেছে। ওইসব জরিপে চরমনের ভোট 4%, 3.5% এরকম উঠে এসেছে। তো চরমনের কাছে যদি কোনো জরিপ থেকে থাকে তাদের ভোট 5%-এর বেশি, ঠিক আছে, দ্যাটস ওয়েলকাম, তাদের ভোট আরো বাড়ুক, আমরা এটাই চাই। কিন্তু আমি তথ্যের ভিত্তিতে কথা বলছি, আবেগী হয়ে নয়। অথবা আরো আরো কোনো থার্ড জরিপ করা হোক, সেখানে যদি এরকম হয় যে জামাতের ভোট 35%, চরমনের ভোট 5%, তাহলে 300 আসনের মধ্যে 5%-এ তারা আর মানে ওই পার্সেন্টেজ ভোটের অনুপাতে আসন বন্টন পাবে, এবং নির্বাচনে জেতার পর তো একদম কনক্রিট ফলাফল পাওয়া যাবে যে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে। ওই অনুযায়ী মন্ত্রী পরিষদ ভাগ হবে। যদি দেখা যায় যে চরমনায় 10% ভোট পেয়েছে, তাহলে 10% মন্ত্রণালয় তারা পাবে, মানে এরকম একটা ভাগ করা হবে। অতএব এটা নিয়ে চিন্তার কিছু নাই, একটা ম্যাথোডোলজিতে আসলেই তো হয়, তো মাহবুবের আবদার না যে বললেই হয়ে যাবে। আর তারপরও যেহেতু এটা সোশ্যাল সায়েন্স, পিওর সায়েন্স না, এক্সাক্ট কনক্লুশনে আসতে পারবেন না। যদি দেখা যায় কোন আসনে সমঝোতা হয়নি, ঠিক আছে, হবে না, সেখানে দাড়িপাল্লা এবং হাত পাকা দুইটাই থাকবে, দুই এক জায়গায় এরকম থাক, সমস্যা নেই। সব জায়গায় সমঝোতা হতে হবে এই আশা করাটাও ঠিক না, অধিকাংশ জায়গায় হোক, দ্যাটস এনাফ। অতএব চিন্তার কিছু নেই। এটা জামাত চরমনাই জানে, হাইকমান্ড জানে। অতএব লোকাল লেভেলে জামাত চরমনাইয়ের মধ্যে কিছু ইখতিলাফ আছে, অনেকে খেপে যান, এই পিরোজপুরে অমুকে দেয়া যাবে না, তমুকে, এগুলো আসলে লোকাল লেভেলে সমাধান হবে। এটা কেন্দ্রীয় জামাত, আমিরি জামাত, পীর সাহেব চরমনাই এরা বসে জাতির বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেবে এবং একে অপরকে সর্বোচ্চ ছাড় দিবে, টেনশনের কিছু নেই। জামাত চরমনাই ভাইরা, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, আপনার চান্দাবাজদের বিরুদ্ধে কাজ করেন, সম্ভাব্য ভোট চোরদের প্রতিহত করার প্রস্তুতি নেন। আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ থাকলে জিততে পারবেন, বিচ্ছিন্ন হলে বিএনপি আপনাদেরকে পিটিয়ে ভোট চুরি করবে। অতএব জামাত যতই শক্তিশালী হোক, চরমনাইকে লাগবে। জামাতকে এভাবে উদার হতে হবে, ছাড় দিতে হবে। তো এই ক্ষেত্রে মেথোডোলজিতে বললাম যে একটা জরিপ করে বা কোনো একটা মেথোডোলজির মাধ্যমে আসন বর্ণন করা যায়। বৃহত্তর বরিশালের আসন সংখ্যার একটা বড় অংশ চরমনাইকে ছেড়ে দিতে হবে, এই মানসিকতা জামাতকে অবশ্যই রাখতে হবে। শায়েখে চরমনাই পীরের আরো ভাই যারা আছেন, আরো বড় বড় প্রার্থী চরমনাই যেখানে আছেন, গাজী আতর রহমান বা আরো অনেকে, অধ্যক্ষ ইউনুস, এদেরকে আসন ছাড় দিতে হবে, এই মানসিকতা আপনি সেট করে